তো প্রথমেই ভগবানের কেন ধ্যান করছেন? কি ধ্যান? সত্যম পরম ধীমহি। ভগবানের ধ্যান করলে চিত্ত শুদ্ধ হয়ে যায়। ধ্যান মানে চিন্তা। আমরা সারাক্ষণ কি চিন্তা করি? সংসারের চিন্তা করি, তাই করি? কি খাবো, কি করব, কি পরবো, কোথায় যাব, কি করে টাকা বেশি হবে, কি করে পয়সা বাড়বে, কি করে এই হবে, এইগুলি চিন্তা করি সারাক্ষণ। তার মানে দিন রাত ধরে আমরা শুধু বিষয় চিন্তা করি, নিজের ভোগের চিন্তা দিয়ে মস্ত হয়ে থাকে। শাস্ত্র বলছেন যদি এর ফাঁকে যদি কেউ একবার ভগবানের চিন্তা করতে পারেন, শ্রীকৃষ্ণ চিন্তন যদি কারো হয়ে যায়, তাহলে জীবন সফল হয়ে যায়। শ্রীকৃষ্ণ চিন্তন হলো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দেখেন, দেহের দ্বারা আমরা সব জায়গায় যাচ্ছি, কিন্তু মনটা কি করে নিয়ে যাব? দেহটাকে টেনে নবদ্বীপ বৃন্দাবন তো নিয়ে যাওয়াই যাচ্ছে না? কিন্তু নবদ্বীপ বৃন্দাবন থেকেও তো তখন মনে হচ্ছে, হায় রে, এই আলু লাগানো ফেলে দিয়ে চলে আসলাম, কতদিন হয়ে গেল, কবে আলু লাগাও? ও ধানগুলি তো পড়ে গেছে বুঝি, যে বৃষ্টি বাদল হলো, যে হাওয়া দিল, ধান তো পড়ে গেছে, তাহলে ধান কবে কাটবো? তো বৃন্দাবনে গিয়েও, নবদ্বীপ গিয়েও তখন তো বাড়িরই চিন্তা হচ্ছে মহারাজ। তার মানে শরীরটা বৃন্দাবনে নবদ্বীপে পড়লো, মন তো ব্রজে বাস করছে না, মন তো নবদ্বীপ বাস করছে। তাহলে মনটাকে কি করে নিয়ে যাব? আমরা তো বিষয়ী মানুষ, সংসারী মানুষ, সংসার ছাড়া আমাদের চিন্তা আসেই না। তাই শাস্ত্র বলছেন, ভাইরে তুমি তো সংসারী থাকো, সংসারেই থাকো। 24 ঘন্টা দিনের মধ্যে অন্তত 1টা ঘন্টা সময় বের করো, যেই সময়টা তুমি মনে মনে অন্তত বৃন্দাবন বাস করো, নবদ্বীপ বাস করো।